আসসালামুআলাইকুম। আমরা শুরু করছি আমাদের টপিক অলওয়েজ সিঙ্গুলার হিসাবে যে শব্দগুলো ব্যবহৃত হবে সেগুলো নিয়ে। তো আমরা গত ভিডিওতে শিখেছি এ থেকে ই পর্যন্ত কি কি শব্দ সিঙ্গুলার হিসাবে ইউজ হয়। এখন আমরা শিখব এফ থেকে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এফ দিয়ে শুরু করি তো আমাদের শুরুতে যে শব্দটি মাথায় আসে সেটা হলো ফান, এফ ইউ এন। তারপরে আসে যেটা ফ্রিডম, এফ আর ডবল ই ডি ও এম। তারপর তোমার ফার্নিচার, ফার্নিচার। তারপরে আসছে তোমার ফুড, ঠিক আছে? আচ্ছা, আমরা মনে রাখবো কিভাবে সে ম্যাজিক ট্রিক্সটা এখন আমরা দেখব। দেখো, ফার্নিচার মিন্স কি? আসবাবপত্র। ফুড মিন্স কি? খাবার। অর্থাৎ ফ্রিডম। অর্থাৎ তুমি যদি কোনো ফার্নিচার কিনতে যাও কিংবা কোনো ফুড খাবার খেতে যাও তাহলে কিন্তু একটা মজা লাগবে, আনন্দ লাগবে। আনন্দ করা ছাড়া কিন্তু খাবার উপভোগ করা যায় না। তুমি যদি মন খারাপ করে কোনো খাবার খাও তখন কিন্তু সেই খাবারটাকে টেস্টি মনে হবে না। তো সেটার জন্য তোমার ফান লাগবে, অর্থাৎ এটাকে আমরা মজা হিসেবে রাখবো। হ্যাঁ, ফান মিন্স তামাশা অ্যান্ড ফ্রিডম মিন্স স্বাধীনতা, ঠিক আছে? ফ্রি মিন্স মুক্ত বা স্বাধীন, আর ফ্রিডম স্বাধীনতা। ওকে, তাহলে ফ্রিডম দরকার। অর্থাৎ তুমি যদি ফার্নিচার কিনতে যাও সেখানে তোমার ফ্রিডম চাই। তোমাকে দোকানদার জোর করে দিল, আপা এটা নিয়ে যান, এটা ভালো, তা তো হবে না। তোমার নিজস্ব একটা ফ্রিডম থাকতে হবে। তাহলে ফার্নিচার কিনতে হলে ফ্রিডম দরকার এবং ফুড খেতে হলে ফান দরকার। মনে রাখবো কিভাবে? ফার্নিচার কিনতে হলে ফ্রিডম দরকার, ফুড খেতে হলে ফান দরকার। এভাবে আমরা মনে রাখবো। ওকে, তাহলে আমাদের এফ দিয়ে 4টি ওয়ার্ড আছে। এই 4টি ওয়ার্ডই কিন্তু সিঙ্গুলার। এখন আমরা শিখব জি দিয়া। দেখো, জি দিয়ে প্রথমে যে শব্দটা আসে আবর্জনা, জঞ্জাল। মনে করার চেষ্টা করো তো এটার ইংরেজি কি হতে পারে? আবর্জনা অথবা জঞ্জাল। আমরা কিন্তু সবসময় আবর্জনা শব্দটা ব্যবহার করি। তো এখন এটার আমরা শিখব গার্বেজ, GARBAG। তাহলে এই গার্বেজ শব্দটির অর্থ হচ্ছে আবর্জনা বা জঞ্জাল। অর্থাৎ আমরা আবর্জনাটা লিখি, আবর্জনা। তারপর আমরা লিখি গ্যালোস, CALLOWS। ফাঁসি কাঠ, ফাঁসি কাঠ। ওকে, আবার যদি আমরা লিখি জিমন্যাস্টিক্স, জিম NASTICS, শরীর চর্চা, শরীর চর্চা। ওকে, দেখো তাহলে গার্বেজ, গ্যালোস, জিমন্যাস্টিক্স। এখন মনে রাখবো কিভাবে যে জিমন্যাস্টিক্স, শরীর চর্চা করতে হলে একটা ফ্রেশ জায়গা দরকার, তাই না? ওখানে আবর্জনা থাকা যাবে না। এবং ফাঁসি কাঠ, গ্যালোস মিন্স ফাঁসি কাঠ, অর্থাৎ যেখানে ফাঁসি দেওয়া হয় সেখানে তো ময়লা আবর্জনা থাকা যাবে না, ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন জায়গা দরকার। তার মানে জিমন্যাস্টিক্স এবং গ্যালোসের জন্য গার্বেজ প্রয়োজন নয় বা গার্বেজ থাকা যাবে না। তাহলে গ্যালোস শব্দটা মনে রাখবা কিভাবে? কারণ এই শব্দটা আমরা মনে রাখবো আমরা যখন ফাঁসি দেই। ফাঁসি মূলত কি গলায় দেওয়া হয়, তাই না? তাহলে গলা অর্থাৎ গ্যালোস। হ্যাঁ, এভাবে মনে রাখবো যে ফাঁসি যেহেতু গলায় দেওয়া হয় তার মানে গ্যালোস মিন্স ফাঁসি কাঠ। আর জিমন্যাস্টিক্স এই শব্দটা তোমাদের পরিচিত, শরীর চর্চা। গার্বেজ হলো আবর্জনা, ঠিক আছে? তাহলে জি দিয়ে আছে 3টি ওয়ার্ড। এখন আমরা শিখব এইচ দিয়া। শুরুতে যেটা আমরা ছোটোবেলা থেকে যে শব্দটার সঙ্গে পরিচিত, হোমওয়ার্ক, তাই না? হোমওয়ার্ক শব্দটা হলো প্রস্তুতি পর্বের কাজ। হোমওয়ার্ক হলো, আমরা সাধারণত ছোটো বাচ্চাদেরকে বলি তোমরা তোমাদের হোমওয়ার্ক করে নিয়ে আসবে। আসলে হোমওয়ার্ক বলতে শুধু সাধারণত বাড়ির কাজ বোঝায়, একই, অর্থাৎ প্রস্তুতি পর্বের কাজ। যে তুমি যে স্কুলে যাচ্ছ তোমার প্রস্তুতিটা কি সেটা কি হোমওয়ার্ক হিসেবে, অর্থাৎ আমরা সাধারণভাবে বাড়ির কাজ বলি। তাহলে প্রস্তুতি পর্বের কাজ। আবার যদি আমরা লিখি, মনে করো অনেস্টি, অনেস্টি মিন্স সততা। আবার হেয়ার, HAIR, হেয়ার। তারপর তোমার হ্যাপিনেস। দেখো, তাহলে তোমার হচ্ছে হোমওয়ার্ক, অনেস্টি, হেয়ার, হ্যাপিনেস। হেয়ার দেখো, আমরা যদি হেয়ার মিন্স কি চুল,
এই হেয়ার মিন্স হলো চুল। আবার আরেকটা হেয়ার আছে, ওই হেয়ার মিন্স শোনা, অর্থাৎ আমরা যখন কোনো কিছু শুনি, কেউ আমাদেরকে ডাকলো, আমরা সেটা শুনলাম, ওটা হলো হেয়ার। তবে ওই বানানে আছে HEAR। ক্লিয়ার? এইটা আর এইটার মধ্যে পার্থক্য আছে, বানানের পার্থক্য। অলওয়েজ ইংলিশ যখন পড়বে তখন একটা জিনিস খেয়াল করবা, বানানটা খুব ভালোভাবে খেয়াল করবা, কারণ তোমাদের এক্সামিনেশনে বানান প্রচুর পরিমাণে থাকে। আর আমরা যখন এক্সামিনেশন দেই তখন কিন্তু আমাদের প্রোনাউন্সিয়েশনের প্রয়োজন নেই, তখন কিন্তু আমাদের বানানটা খুব সতর্কতার সাথে লিখতে হয়। বানান ভুল হলে কিন্তু মার্ক পাবে না তোমরা, তো সেজন্য বানানগুলো অফকোর্স খেয়াল করে করে পড়বে। তাহলে হেয়ার, এই হেয়ার্স মিন্স শোনা, আর এই হেয়ার মিন্স চুল। তো মনে রাখবো আমরা কিভাবে, আমরা যদি স্কুলে যেতে চাই প্রথমে আমরা কি করি, ছেলে মেয়েও ভাই আমরা চুল চিরুনি করি, তাহলে হেয়ারটাকে আমরা গুছিয়ে নিই, চিরুনি করে নিই। এবং এটার মধ্যে একটা কি হ্যাপিনেস রয়েছে, তাই না? চুল এলোমেলো নিয়ে স্কুলে গেলে কি হ্যাপিনেস থাকে? পাগল পাগল মনে হবে নিজেকে। তার মানে হেয়ার যদি আমরা সুন্দর করে গুছিয়ে চিরুনি করে নিয়ে যাই, তখন আমাদের মধ্যে একটা হ্যাপিনেস চলে আসবে, আনন্দ চলে আসবে, তাই না? এবং হোমওয়ার্ক যখন আমরা করব তখন অবশ্যই অনেস্টির সাথে করব, সততার সাথে করব। টিচাররা তোমাদেরকে কাজ দিল, বাবা তোমরা কালকে এটা করে নিয়ে আসবে। এখন তোমরা যদি ওটা ভালোভাবে না করো, তোমাদের মধ্যে যদি অনেস্টি না থাকে, তাহলে তো হোমওয়ার্ক ভালো হবে না, তাই না? দেখে দেখে তো আর লেখা যাবে না। তাহলে হোমওয়ার্ক করতে গেলে অনেস্টি দরকার। এবং আমরা যদি চুল চিরুনি করি, হেয়ার চিরুনি করি, তখন আমাদের মধ্যে একটা হ্যাপিনেস চলে আসে। এভাবে আমরা মনে রাখবো, ঠিক আছে? তবে এই হেয়ার অর্থ শোনা, এটা ইরেজ করে দিলাম। আচ্ছা, এইসের পরে কি আসে? যে, দেখো জুয়েলারি, JELLELERY, JEWE, ও জের পরে একটা ই হবে। আচ্ছা দাঁড়াও, একটু ইরেজ করি। জুয়েলারি। তাহলে জুয়েলারি শব্দটির অর্থ কি? অলংকার। এটা আমরা সকলে চিনি, জানি। জুয়েলারি শব্দটি আমরা অল টাইম ইউজ করি, অলংকার বা মণিরত্ন বলা যেতে পারে। তো জুয়েলারি শব্দটি আবার জুয়েলারিও হতে পারে, ঠিক আছে? JEWELRY। একটা হলো জুয়েলারি আর একটা হলো জুয়েলারি। একই অর্থ, দুটোর একই, দুটি বানানই ঠিক, অর্থাৎ মণিরত্ন, মণিরত্ন। ক্লিয়ার? তাহলে জুয়েলারি। এখন কথা হচ্ছে জুয়েলারি অথবা জুয়েলারি সেম জিনিস। আমরা এখন কে দিয়ে শিখব। তো কে দিয়ে যখন আমাদের মাথায় একটা শব্দ আসে, কে দিয়ে শুরুতে আসে, মানে একটাই শব্দ আছে, কে দিয়ে আছে তোমাদের নলেজ। কে দিয়ে আছে নলেজ, KNOWLEDGE। দেখো নলেজ শব্দটার বানানে কিন্তু শুরুতে আছে নো, KNOW। এই নো মানে জানা। আচ্ছা, আমাদের জ্ঞানটাকে, আমরা যে জিনিসটা জানি সেটাই তো আমাদের জ্ঞান, তাই না? তাহলে জ্ঞান শব্দের ক্ষেত্রে বানানে KNOW রয়েছে, অর্থাৎ নো লেস, LEDGE, নলেজ। এখানে ডিটা অনেকে আবার পড়ে থাকে নো লেডজি, তাই না? লেডজি কিন্তু না, লেস। তবে এখানে ডিটা সাইলেন্ট থাকবে, ডির উচ্চারণ হবে না। তাহলে নলেজ, নলেজ মিন্স জ্ঞান। ওকে, এখন আমরা পরবর্তী ভিডিওতে শিখব যে কিভাবে আরও তোমাদের LMNOP এগুলো দিয়ে কিভাবে নতুন নতুন রূপে শব্দ তৈরি করা যায়। সে শব্দগুলো আমরা নেক্সট ভিডিওতে শিখব। তবে আজকের ক্লাসের F থেকে K পর্যন্ত যে শব্দগুলো আমি শিখিয়েছি, প্রত্যেকটা শব্দই কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট। সো এগুলো ভালো করে নোট করে রাখবে। দেখা হচ্ছে এই সিঙ্গুলার নিয়েই পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।